আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে বিবিএমএ ট্রেডার বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে, আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মার্কেট অ্যানালাইসিস করব, যে আমাদের আজকের টার্গেটটা কি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এন্ড আমরা বাই ফোকাস করব না সেলে ফোকাস করব, এই বিষয়টা আজকে আমরা শিখবো। এন্ড আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট যে কাজটা করবো সেটা হলো ডেইলিকে দেখবো যে ডেইলিতে বর্তমান কি আছে। তো ডেইলিতে আমাদের এইখানে ছিল সিএসএম, ডেইলিতে আমাদের এইখানে ছিল সিএসএম এন্ড আমাদের ডেইলিতে একটা টেস্ট করছিল ক্যান্ডেল। বাট আমাদের কিন্তু ডেইলির 5 আর 10 হাই লো অবধি যায় নাই যে ডেইলি সিএসএম করছে এন্ড রিএন্ট্রি করবে। তো এটা করে নাই ফার্স্ট। এন্ড আমরা 2 নম্বর টাইম ফ্রেমে যদি দেখি, 2 নম্বর টাইম ফ্রেম হলো এস ফোর বর্তমান আমাদের যেই জিনিসটা আছে সেটা হলো যে এখানে করছিল সিএসএম, এখানে করছিল হলো বিএনপি। তো আমাদের সিএসএম বিএনপি পয়েন্টে আছে এস 4 টাইমে। তো এখন যদি আমরা চেক করি এস ওয়ানে আমাদের এইখানে ফুল সেট আপটাই আছে। এখানে ছিল এক্সট্রিম, এখানে ছিল সিএসএ কে, বর্তমান হলো বিএনপি। তো আমরা এইখান থেকে বাইয়ের দিকে প্রেডিকশন করতে পারি যে মার্কেট বাই হবে। সেটা হলো আমরা ফার্স্ট যে জিনিসটা বুঝলাম সেটা হলো যে ডেইলি বুঝলাম, ডেইলিতে আমাদের সিএসএম রিএন্ট্রি করতেছে। এন্ড আমরা যদি এস 4 দেখি, এস 4-এ আমাদের সিএসএম রিএন্ট্রিটা ভ্যালিড ছিল। এন্ড এস 1 যদি দেখি, এস 1-এ এক্স এক্সট্রিম সিএসএ কে রিএন্ট্রি, তো এটা আমরা ফোকাস করব। তো এখন আসি আমাদের ডেইলি এন্ড এস 4 আমাদের আর দরকার নাই। এখন আমরা আসবো হলো এস 1-এর, যেহেতু আমরা এন্ট্রি নেব তো আমাদের এস 1-এ মাল্টি টাইম করবো। তো ফার্স্ট চার্টে আমরা নিব এস 1, পরবর্তীতে নিব 15 মিনিট। অ্যান্ড সবগুলোতে আমরা এস 1-এ চলে যাই আগে অ্যান্ড আমাদের জোনটা ফাইন্ড আউট করে। এটা হলো আমাদের রিএন্ট্রি জোন। যদি আমরা এইখানে দেখি, এইটা হলো আমার রিএন্ট্রি জোন। তো এস 1 চলে যায়, এটা হলো আমার রিএন্ট্রি জোন। এইখান থেকে আমরা বাই ফোকাস করবো। তো এখন আমরা 2 নম্বরে যেটা করবো, 2 নম্বরে আমরা 15 মিনিটে চলে আসবো অ্যান্ড 3 নম্বরে আমরা চলে যাবো 5 মিনিট কমপ্লিট। সো আমরা এখন টার্গেট করতে পারি যে আমাদের এখানে কিন্তু ফুল সেটআপটা আছে যে বাই করার জন্য। এখানে আমাদের 2 নম্বর টাইম ফ্রেমে এক্সট্রিম, 3 নম্বর টাইম ফ্রেমে আমাদের এক্সট্রিম পিপিডব্লিউ এমএসপি এন্ড সিএসএ কে রিএনটি পুরোটাই আছে। তো আমাদের আজকে টার্গেট কতটুকু হবে যে আমরা বাই নিব, বাইয়ের টিপি কত দূর হবে। তো ধরেন আমরা এই জোনটা থেকে বাইরের দিকে ফোকাস করছি এন্ড আমাদের আজকের টার্গেট হবে, আমাদের ফার্স্ট টার্গেট এটা। তো এইগুলা আপনারা ফোকাস করে এন্ট্রি আজকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হলো 2 নম্বর টিপি, এইটা হলো আমাদের 3 নম্বর টিপি হবে আজকে। সো
আমরা মার্কেট অ্যানালাইসিস করলাম এন্ড আমাদের টিপিটাও পেয়ে গেলাম। সো আমরা এইভাবে ফোকাস করতে পারবো। এন্ড আমাদের টিপি ফার্স্ট টিপি হবে সিক্স 28,000, 2,800, ফার্স্ট টিপি হলো আমাদের এইটা 28, 67 You serious? এন্ড 51। এখানে 28,72,91 এন্ড 3 নম্বর টিপি হবে 28,81,69। এটা আমাদের আজকের টার্গেট, মার্কেট আপ। এন্ড এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আমাদের এই জিনিসটা আর কি একটু সমস্যা করবো আপনাদেরকে। তো আমরা এই বিষয়টা একটু দেখাই দিই। তো আমরা এইখানে S4টা দিব। S4 বর্তমান যেটা আছে সেটা হলো যে আমার 5 আর 10 হাই আছে। তো পসিবিলিটি আছে যে মার্কেট 5 আর 10 লোয়ে আসাও করে যাবে, অথবা যেইখানে আছে আমাদের যেহেতু S1 এ সিএসএ কে রিএন্ট্রি, তো ওইটা ফলো করে ডাইরেক্ট করে যাবে। বাট S4 এ এইখানে টার্গেট করতে পারে যে আবার 5 আর 10 হাই গেল, তাই 5 আর 10 লয়ে আসতে পারে, এন্ড মার্কেট উপরে যেতে পারে। তো এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আশা করতেছি আপনারা আজকের অ্যানালাইসিসটা পাইছেন আমরা কি ফোকাস করব। তো আমরা মূলত যেটা ফোকাস করব সেটা হলো যে S1 সিএসএ কে রিএন্ট্রি। বাট আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো এই জিনিসটা এইখানে যেভাবে হতে পারে সেটা হলো যে আপনার 5 আর 10 হয়ে গেল, এখান থেকে ডাউন নামবে, সবার এক্সেল হ্যান্ড করবো, এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে। অথবা মার্কেট যদি দেখি S1 এ এখানে আমাদের সিএসএ কে রিএন্ট্রি। তো এইখানে যেটা আছে সেটা হলো এইখান থেকে ডাইরেক্ট। তো আজকের মতো এতটুকুই, এন্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট অ্যানালাইসিসে। এন্ড আজকে আমি বিটিসি করতেছি না, আপনাদের রেসপন্স দেখবো কিরকম, তাহলে আমরা বিটিসিটাও করে দিব ইনশাল্লাহ, যে বিটিসিটা কিরকম ভাবে কাজ করতেছে। তো ভালো থাকবেন সবাই, এন্ড আমি দোয়া করি আপনারা সবাই বেটার কিছু করেন, এন্ড আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি যেভাবে সামনে আগাইতেছি আরো দ্রুত যেন সামনে আগাইতে পারি।